আমি তাকে স্যালুট দেব। আওয়ামী লীগের নেতার মধ্যে থাকলে আমি তাকে স্যালুট দেব। জাতীয় পার্টির নেতার মধ্যে থাকলে আমি তাকে স্যালুট দেব। আনতা মা মান আহবাবতা, যার মধ্যে নবী আছে তার সঙ্গে আমার প্রেম আছে, যার মধ্যে নবী নাই তার খায়ের মধ্যে রাজি তামিরা। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ভাইরা আমার, ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আমি বাজান এই বাস এই শুনেন, আমি সব সহ্য করতে পারি। আমার দিকে মিথ্যা অপবাদ দেয় আমি সহ্য করতে পারি। কেমনে কইলো আমার টিহাদিয়া কিনছে কোন দল? তাহিরের কি টিহাদা কিনন যা? তাহিরের টিহাদ বেশি করে না। রিজিক যিনি দেয় তাহির তার তালাশ করে। রিজিক দেওয়ার মালিক কেডা? আমি সম্মানের বেশি করি না, সম্মান পাওয়ার জন্য লবিং করি না। যিনি ইজ্জত দেওয়ার মালিক আমি সেই রবকে তালাশ করি। এইজন্য আমির হামজাকে বলবো, তুমি যে কইলে বাংলাদেশে যে যদি ট্যাগ লাগাও যে আমার টাকা দেয়, এমকে টাকা দিছে, একটা টাকা দেওয়ার প্রমাণ করতে পারলে ডিএমপি থেকে শুরু করে পুরো প্রশাসনকে চ্যালেঞ্জ করলাম যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যদি আমাকে 1 টাকা দেওয়ার প্রমাণ করতে পারে আমি ওয়াজের মার ছেড়ে দিব। যদি বলে আমি বাংলাদেশটা ছেড়ে দিব। এর উপর আর কি কথা আছে? কনফিডেন্স, কন্টেন্টমেন্ট, স্টাইল ইন মাই হার্ট। পরিষ্কার কথা। এ চেয়ারম্যান সাহেব, আপনি মন খারাপ করছেন? মন খারাপ করছেন? কি শেষ করে দেবো? মানে কোনো কষ্ট দিচ্ছে নাকি আবার? আপনার কোনো অসুবিধা দিচ্ছে নাকি আবার? না, অসুবিধা আমার বললেন, কারণ যেহেতু আকাশটা ভালো না। আল্লাহু আকবার জোরে কর, জোরে কর। আল্লাহু আকবার জোরে কর না কেন? আমার কথা কে কে বেজার হাত তোলেন? ওই দেখ, দেখ কি অবস্থা। কারা কারা খুশি হাত তোলেন? আল্লাহু আকবার জোরে কর। সব বলিব। ভাইরা আপনারা বলেন না কেন? এই পাশের বাইরে বলেন কেন? আপনারা তো আমার অরিজিনাল সোলজার। এভরিবডি অরিজিনাল সোলজার। আপনাদেরকে পাঠাতে হবে ইসরায়েলকে সাইজ করার জন্য। আপনারা খুব শক্তিশালী মনে হচ্ছে। বলেন সব বলিব, ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি। নবী মদিনায় নয়, নবী তোমার বাসকালী বাঙ্গা করে এসে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? কার কার বিশ্বাস আছে? হাত তুলে দেখাও। এই বাসকালী থেকে মদিনা অনেক দূরে, কিনা? কিন্তু মদিনাওয়ালার জন্য বাসকালী দূরে নয়। নবী বলে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ সারা পৃথিবীটা এমন ছোট করে দিয়েছে, আমার হাতের তালুর মধ্যে পূর্ব পশ্চিম যা আছে সব দেখতে পায়। নবীরে দেখার ক্ষমতা দিয়েছে কে? এখন প্রশ্ন হলো, তুমি নবীরে দেখো না কেন? আমার দেশের অনেক মানুষ নবীরে হাজার নাজের মানে না। যারা নবীরে হাজার নাজের মানে না, এদের চোখের মধ্যে লাগাইছে আবু জাহেলের চশমা, আবু লাহাবের চশমা। আর যারা বিশ্বাস করে নবী আসতে পারে, দেখা দিতে পারে, এদের চোখের মধ্যে লাগাইছে জালালউদ্দিন সুয়ুতির চশমা। জালালউদ্দিন সুয়ুতি
আপনারা শানের এত পাগল, গজল গেলে খুব আশেক দেখা যায় আপনারা। আবার তো সকালে বলেন আমি বেশি বেশি গজল গেছি, আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? তাইলে এই চোখের হেফাজত দরকার আছে না নাই? চোখের ব্যাটারির হেফাজত দরকার আছে না নাই? আয় হায়, এই যদি একটা লাইটের সামনে যদি আলো জ্বালাতে চান, ভিতরে ব্যাটারি দিতে আসেনি, এই ব্যাটারি ঠিক রাখতে হবে, এই জন্য কাল্বটারে ঠিক রাখতে হবে। কাল্ব যখন ঠিক থাকবে তখন এই চোখ দিয়ে নূর বের হবে। কাল্ব যখন ঠিক থাকবে এই চোখ দিয়ে নূর বের হবে। আর আপনার ভিতরে যখন তাকওয়া থাকবে আপনার চোখ দিয়ে খোদাই নূর বের হবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তাইলে অল বডির গোশত সুরক্ষার জন্য কত খাবার খায়, কিন্তু কলবদার খাবার আছে। গিজাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। আমরা সুন্নিরা যখন জিকির করি তখন তারা আমরা শাহ আলী বাবা, এই বাবা, এই বাবা বলে জিকির করি। একটা আছে না, একটা আছে না রশ্মিকা মান্দানা খ্যাত, ভার্সিটির মাল খ্যাত, আন্তর্জাতিক মিথ্যাবাদী, আন্তর্জাতিক চাপাবাজ, এর দেখবেন শুধুমাত্র মিথ্যা কথা বলবে। কি কথা বলে? শুধু মিথ্যা কথা বলবে। এটা মোটামুটি ফিজিক্যালিও প্রবলেম হয়ে গেছে মিথ্যা বলতে বলতে, চোখের গুড়া টোড়া সব ভয়াবহ হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে। কারণ মিথ্যা আপনার সব ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক না বেটি? এ আমার আজ থেকে প্রায় 8 বছর আগে বলছে, আমি যদি কামেল পাশা সার্টিফিকেট দেখাইতাম পারি সে জীবনে ওয়াজ করতো না। সে বলছে নামটা কইয়া দি আমির হামজা, সে যেহেতু আমার নাম ধরে সেই জন্য আমি নাম ধরে। আমার জীবন আমি কখনো কারোর নাম ধরি না, যে আমারে ধরে আমি তারে ধরি। আমি কাহার আগে ধরি না, যে আমারে ধরে আমি তারে ধরি। সে 8 বছর আগে বলছে আমি কামিল পাশা সার্টিফিকেট দেখাইতে পারি, সে আর ওয়াজ করবে না। পর আমি সুন্দর করে কামিল দাখিল থেকে কামিল পর্যন্ত সার্টিফিকেট দেখাইলাম, সব প্রথম শ্রেণী হাদিস ফিকহ সব দেখাইলাম। জীবনে সেকেন্ড ক্লাস নাই, ক্লাস 2 থেকে রুল 1 ছিল, কামেন্ট ডাবল টাইটেল পর্যন্ত ফার্স্ট ক্লাস পাইছি। সব দেখানোর পর তাই না ওয়াজ করে। উনি বলছে জীবনে ওয়াজ করতে না দেখাইতে পারলে, এরপর তিনি ওয়াজ করে। তাইলে বোঝা গেল তিনি মুনাফিক নাম্বার 1। এরপর আবার ওই দিন বলতেছে আমারে বলে রাজনীতি কোন দল বলে আমারে টেহা দিয়া বলে মারো নামাইছে। আমি বলে কার এজেন্ডা বাস্তবায়ন করবার লাগে বলে মারো নামতাছি। আমি করতেছি ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ। সে আমারে বলতেছে কি যে আমারে বলে কোন দলের টাকা খাওয়ায় নামাইছে, কোটি কোটি টেহা দিয়া বলে মারো নামাইছে। হ্যাঁ, আমি বলে আগে বলে কোন দলের ভোট চাইছে কি না চাইছে ছবি তুলছি, এগুলা ট্যাগ লাগায়া একদিনের ছবি একটা আইন না, একদিন একজনের দোয়া চাইছি, এও আমাদের এলাকার একজন নেতার জন্য, আমাদের আত্মীয়, এই জন্য দোয়া চাইছি। অনেক অনেক বিভিন্ন কারণে তো চাইতে হয়। বাংলাদেশের রাজনীতি পরিবেশটা বুঝেন না, একটু বিপরীতে যাইবেন আপনার বিরুদ্ধে একটা অ্যাকশন শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক নিও? আমরা তো এটা চিন্তা ভাবনা করি, ওই বুঝি তো, এটা কি বুঝি না? এবার দুদিন পরে আমরা যখন নেতা হইলাম তখন আবার আমরা ভাবা হইতো না, কি করেন না আইতো না এইটা বয়া থাকেন দেখেন না বলি শুনেন। পরে আমার বলতেছে আমার বলে কোন দলের টাকা দিয়া কোটি কোটি টাকা দিয়া বলে নামাইছে। আমি ওই মুনাফিক নাম্বার 1 রে কই, আজকে বাসকালি কই, সারা বাংলাদেশে কই। এবং ওই দিন বলে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বলছে আমার কে বলে টাকা দিয়া বলে মারো নামাইছে। এটা আমার ট্যাগ লাগাইছে, লাগাই দিয়া আমার বলে কোটি টাকা দিয়া মারো নামাইছে দেশকে অস্থির করার জন্য। আমি ওই লোকটারও বলি, ওই মুনাফিক নাম্বার 1 আমির হামজারও বলি, চ্যালেঞ্জ কইরা বলি আমার এই দুইটা মোবাইল তো আছে। বাংলাদেশের জাতীয় ট্র্যাকিং এর মাধ্যমে এবং বাংলাদেশের যত প্রকারের মিডিয়া আছে, যত যোগাযোগ আছে, সকল যোগাযোগের মাধ্যমে আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোন রাজনৈতিক দল থেকে যদি 1 টাকা খাওয়ার প্রমাণ দিতে পারে আমি জীবনে কথা বলেন ঠিক না ঠিক? তো সুতরাং তাহিরের মিথ্যা অপবাদ দিতে 5 বার চিন্তা করবেন। তাহিরিকে টাকা দিয়ে কিনা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এটা তাহিরি ইস তাহিরি, এটা তাহিরি ইস তাহিরি, তাকে টাকা দিয়ে কিনা যায় না, তার সঙ্গে সম্পর্ক করতে হয় মহব্বত দিয়া। এ আবার টাকার মহব্বত না, বংশের মহব্বত না, দুনিয়ার পদ পদবীর মহব্বত না, এই মহব্বত হবে মদিনাওয়ালার মহব্বত। বলেন ঠিক না? এই মদিনার প্রেম যদি বিএনপি নেতার মধ্যে থাকে আমি তাকে সেলুট দেব, আওয়ামী লীগের নেতার মধ্যে থাকলে আমি তাকে সেলুট দেব, জাতীয় পার্টির নেতার মধ্যে থাকলে আমি তাকে সেলুট দেব। আনতা মা মানা হাবাবতা, যার মধ্যে নবী আছে তার সঙ্গে আমার প্রেম আছে, যার মধ্যে নবী নাই তার খায়ের মধ্যে পা দিতে আমি রাজি।
কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আমি বাজান এই বাসকালী ফুলারা এই শুনেন, আমি সব সহ্য করতে পারি। আমার দিকে মিথ্যা অপবাদ দেয় আমি সহ্য করতে পারি। কেমনে কইলা আমার টিহা দিয়া কিনছে কোন দল? তাহিরের কি টিহা দা কিনন যা? তাহিরের টিহা বেশি করে না। রিজিক যিনি দেয় তাহির তার তালাশ করে। রিজিক দেওয়ার মালিক কেডা? আমি সম্মানের বেশি করি না, সম্মান পাওয়ার জন্য লবিং করি না। যিনি ইজ্জত দেওয়ার মালিক আমি সেই রবকে তালাশ করি। এইজন্য আমির হামজাকে বলবো, তুমি যে কইলে বাংলাদেশে যে যদি ট্যাগ লাগাও যে আমার টাকা দেয়, এমকে টাকা দিয়েছে, একটা টাকা দেওয়ার প্রমাণ করতে পারলে ডিএমপি থেকে শুরু করে পুরো প্রশাসনকে চ্যালেঞ্জ করলাম যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যদি আমাকে 1 টাকা দেওয়ার প্রমাণ করতে পারে আমি ওয়াজের মাস ছেড়ে দিব। যদি বলে আমি বাংলাদেশটা ছেড়ে দিব। এর উপর আর কি কথা আছে? কনফিডেন্স, কন্টেন্টমেন্ট, স্টাইল ইন মাই হার্ট। পরিষ্কার কথা। চেয়ারম্যান সাহেব আপনি মন খারাপ করছেন? মন খারাপ করছেন? কি শেষ করে দেবো? মানে কোনো কষ্ট দিচ্ছে না কেউ? আপনার কোনো অসুবিধা দিচ্ছে না কেউ? না অসুবিধা আমার বললেন, কারণ যেহেতু আকাশটা ভালো না। আল্লাহু আকবার জোরে কর, আল্লাহু আকবার জোরে কর না কেন? আমার কথা কে কে বেজার হাত তোলেন? ওই দেখ কি অবস্থা। কারা কারা খুশি হাত তোলেন? আল্লাহু আকবার জোরে কর। সব বলিব। ভাইরা আপনারা বলেন না কেন? এই পাশের বাইরে বলেন না কেন? আপনারা তো আমার অরিজিনাল সোলজার। এভরিবডি অরিজিনাল সোলজার। আপনাদেরকে পাঠাতে হবে ইসরায়েলকে সাইজ করার জন্য। আপনারা খুব শক্তিশালী মনে হচ্ছে, বলেন সব বলিব ভুলিনি, ভুলতে পারিনি,